রক্তস্নাত জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শহীদ শরীফ ওসমান হাদীর অসম্পূর্ণ স্বপ্নের কি হবে, বিশেষ করে ঢাকা ৮ আসনে যা কিনা দেশের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। সেখানে হাদীর রেখে যাওয়া ইনসাফ কায়েমের পতাকা কে ধরবে? মির্জা আব্বাসের মতো হ্যাভিওয়েট প্রার্থীর সামনে কে দাঁড়াবে? কে বলবে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি? হাদী হত্যার পর বদলে গেছে পুরো সমীকরণ। সাদিক কায়েম কি সমালোচনার মুখে পিছিয়ে পড়বে, নাকি হাদীর বোন পদ্মা ভেঙে রাজনীতিতে আসবেন, নাকি ইনকিলাব মঞ্চের সেই তেজস্বী নেতা আব্দুল্লাহ আল জাবের হতে যাচ্ছে হাদীর সত্যিকারের রাজনৈতিক উত্তরসূরি? আজ আমরা এমনই এক বিশ্লেষণ নিয়ে এসেছি যা আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দেবে। সম্মানিত দর্শক, ঢাকা ৮ আসনটি সবসময় ভিআইপি আসন হিসাবে পরিচিত, কিন্তু এবারে এই আসনটি শুধু রাজনীতি নয়, বরং ইমোশন এবং ইনসাফ কায়েমের লড়াইয়ের প্রতীকে পরিণত হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদী, যিনি কোনো দলের সম্পদ ছিলেন না, ছিলেন গোটা বাংলাদেশের সম্পদ। তার শাহাদতের পর এই শূন্যতা পূরণের একটা নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কেন মানুষ সাদিক কায়েমের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, আর কেনই বা আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল জোয়ার তৈরি হয়েছে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনার মতামত কমেন্টে জানান। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ঢাকা ৮ আসনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই আসনে মতিঝিল, পল্টন ও শাহবাগের মতো এলাকা রয়েছে যা বাংলাদেশের রাজনীতির চালিকা শক্তি। এই আসনটি যার দখলে, রাজপথ নিয়ন্ত্রণও অনেকটাই তার হাতে। জুলাই বিপ্লবের পর এই আসন সাধারণ মানুষ এখন আর কোনো প্রথাগত বা গতানুগতিক নেতা চায় না। তারা চায় এমন একজনকে যে হাদীর মতো বুক পেতে গুলি নিতে জানে, জালিমের চোখে তাকিয়ে সত্য বলতে জানে। আর এখানেই লড়াইটা শুরু হয়েছে। হাদীর শাহাদতের পর হাদীর হয়ে নির্বাচনে সাদিক কায়েমের নামটি প্রথমে আলোচনায় আসে, কিন্তু জনমতের পাল্লা বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে যেমন সমর্থন আছে তেমনই আছে তীব্র সমালোচনা ও বিতর্ক। একটি বিশেষ মহল সামাজিক মাধ্যমে প্রচার করেছে যে হাদী হত্যার নৈপথ্য সাদিক কায়েমের কোনো ভূমিকা আছে কিনা। যদি এর কোনো জোরালো প্রমাণ নেই, তবুও রাজনীতির মাঠে এই অপপ্রচার সাদিক কায়েমের ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে। সাদিক কায়েমের একটি নির্দিষ্ট দলের বা আদর্শের সাথে যুক্ত আছে বলে পরিচিত, কিন্তু হাদী ছিলেন দলমত নির্বিশেষে সবার প্রতীক। জনগণ মনে করেন কোনো দলের পরিচয় নয়, বরং নির্দলীয় পরিচয়কেও হাদীর অপূর্ণ কাজ করুক। মানুষ প্রশ্ন তুলেছে, সাদিক কায়েম কি এই আসনে নির্বাচন করবে বলে হাদীকে হত্যা করার পিছনে আছেন? যে কথার কোনো ভিত্তি নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এরপর হাদীর বোনের নাম বেশ আলোচিত হয়। অনেকে আবেগে বলছে হাদীর পরিবার থেকেই কেউ আসুক, বিশেষ করে হাদীর বোনের নাম আলোচনায় এসেছে। কিন্তু এখানে একটি বড় আদর্শিক বাধা রয়েছে। শরীফ ওসমান হাদী নিজের নারী নেতৃত্বর চেয়ে পুরুষ নেতৃত্ব সক্রিয়তা বেশি অগ্রাধিকার দিতেন। এটি তার আদর্শিক অবস্থান ছিল। তার পরিবারের অত্যন্ত ধর্মপ্রাণ এবং ইসলামী অনুশাসন মেনে চলেন। তাই হাদীর বোনের সরাসরি ঢাকা ৮ আসনের মতো উত্তপ্ত একটি রাজনৈতিক ময়দানে মির্জা আব্বাসের মুখোমুখি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইসলামী মূল্যবোধ এবং হাদীর নিজস্ব চিন্তাধারা অনুযায়ী এই সম্ভাবনাটি অনেকটাই ক্ষীণ হয়ে আসছে। এবারে উঠে আসে সেই নাম যে প্রকৃত হাদীর শূন্য পূরণ করে হাদীর রেখে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, সেই আব্দুল্লাহ আল জাবের। যে নামটি হাদীর জানাজার পর থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আব্দুল্লাহ আল জাবের। ইনকিলাব মঞ্চের অন্যতম এই নেতা কেন হাদীর যোগ্য উত্তরসূরি হতে পারে, তার পেছনে জনমত বেশ কিছু কারণ তুলে ধরেছে। হাদীর জানাজারে জাবেরে দেওয়ার সেই ঐতিহাসিক ভাষণ আজ মানুষের কানে বাজে। তিনি বলেছেন, আমরা কি এখানে কান্না করতে এসেছি? না, আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নেব। তার সেই গগন বিতাড়িত স্লোগান দিল্লি না ঢাকা, যখন উপস্থিত হাজার হাজার মানুষ সমস্বরে উত্তর দিয়েছিল ঢাকা ঢাকা, তখনই জাবের নিজেকে একজন অসাংবাদিক নেতা হিসেবে প্রমাণ করে। হাদী যখন রাজপথে লড়াই করেছিলেন, জাবের হয়েছিলেন তার ঢাল। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলেন জাবের। সাধারণ মানুষ তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে দেখছেন না, বরং তাকে দেখা হয় ইনকিলাব মঞ্চের একজন বিপ্লবী হিসেবে, যে ভারতের আধিপত্যবাদ এবং দেশের অভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন। সংসদের ভিতরে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যে মেধা ও সাহসের প্রয়োজন, জাবের মধ্যে তা স্পষ্ট দেখা যায়। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মির্জা আব্বাসের অবস্থান অনেক শক্ত। তিনি দীর্ঘদিনে পরীক্ষিত
নেতা, তার সাথে লড়াই করতে হলে শুধু আবেগ দিয়ে কাজ হবে না, প্রয়োজন সাংগঠনিক দক্ষতা ও প্রবল জনমত। সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন হাদির প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে সেই ইমোশন যদি ব্যালট বক্সে ট্রান্সফার হয় তবে হাদির হয়ে যিনি দাঁড়াবেন, বিশেষ করে যাবেন, তিনি বিপুল ভোটে জয় হতে পারে। কারণ হাদি এখন আর কোনো ব্যক্তি নয়, হাদি এখন একটি বিপ্লবের নাম। আমরা যখন মাঠ পর্যায়ে মানুষের সাথে কথা বলেছি তারা একটা কথা পরিষ্কার করে বলেছে, আমরা হাদিকে হারিয়ে যেতে দেব না। মানুষ এখন হাদি হতে চায়। হাদির শূন্যতা পূরণ করা সহজ নয়, কিন্তু সংসদের ভিতর হাদির দেখানো ইনসাফের কথা বলার জন্য একজন প্রতিনিধি দরকার। জাবেরের পক্ষে যে গণজোয়ার দেখা যাচ্ছে তা মূলত হাদির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে বলা যায় ঢাকা ৮ আসনের লড়াইটা কেবল মির্জা আব্বাস বনাম অন্য কারণ নয়, এই লড়াইটা হলো পুরাতন ধারার রাজনীতি বনাম জুলাই বিপ্লবের নতুন চেতনার লড়াই। সাদিক কায়েম সমালোচনা এবং হাদি বোনের ধর্মীয় সীমাবদ্ধতার কথা মাথায় রাখলেও আব্দুল্লাহ আল জাবেরি বর্তমান সময়ে সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসাবে আবির্ভাব হয়েছেন। তিনি যদি নির্বাচনে অংশ নেন তবে ঢাকা ৮ আসনটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর নির্বাচনী কেন্দ্র। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাদির রক্তে মাখা এই আসনটি কাকে সবচেয়ে বেশি মানাবে? সাদিক কায়েম, আব্দুল্লাহ আল জাবের নাকি হাদির পরিবারের অন্য কেউ? আপনার পছন্দের প্রার্থীর নাম কমেন্ট বক্সে লিখুন এবং কেন তাকে যোগ্য মনে করছেন তা আমাদের জানান। আপনার একটি কমেন্ট জনমত গঠনে বড় ভূমিকা রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যের পথে আমাদের এই লড়াইকে এগিয়ে নিতে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন।